আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান করা 5টি টিম, যেই টিমগুলো ওয়ানডে ক্রিকেট ঐতিহাসে সর্বোচ্চ দলীয় রান করে এই লিস্টে জায়গা দখল করে নিয়েছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই লিস্টের 5 নম্বর পজিশনে আছেন সাউথ আফ্রিকা। 18 জানুয়ারি 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 50 ওভার ব্যাটিং করে 2 উইকেট হারিয়ে 439 রান করতে সক্ষম হয়েছেন। সে ম্যাচটিতে সাউথ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন হাসি আমলা, রাইলে রোসো এবং এবি ডিভিলিয়ার্স। হাসি আমলা করেন অপরাজিত থেকে 153 রান, রাইলে রোসোর 128 রান এবং শেষের দিকে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি মাত্র 44 বল খেলে 149 রান করতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে 50 ওভার ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে 291 রান করতে সক্ষম হয়েছেন। সেই ম্যাচটিতে সাউথ আফ্রিকা 148 রানের একটি বিশাল জয় পায়। ওই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন 44 বলে 149 করা এবি ডিভিলিয়ার্স। ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের তালিকায় 4 নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কা। 4 জুলাই 2006 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে 9 উইকেট হারিয়ে 443 রান করতে সক্ষম হয়েছেন। সেই ম্যাচটিতে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সানাত জাসারিয়া, কুমার সাঙ্গাকারা এবং তিলক ক্রায়েন দিলশান। সানাত জাসারিয়া করেন 157 রান, কুমার সাঙ্গা করেন 46 রান এবং শেষের দিকে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন তিলক ক্রায়েন দিলশান। তিনি মাত্র 78 বল খেলে 117 রান করতে সক্ষম হয়েছিলেন, তাও আবার অপরাজিত থেকে। পরবর্তীতে নেদারল্যান্ডস ব্যাটিং করতে নেমে 48 ওভার 3 বল খেলে 10 উইকেট হারিয়ে মাত্র 248 রান করতে সক্ষম হয়েছেন। সেই ম্যাচটিতে শ্রীলঙ্কা 195 রানের একটি বিশাল জয় পায়। ওই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন তিলক ক্রায়েন দিলশান। এই লিস্টে 3 নম্বর পজিশনে আছেন ইংল্যান্ড। 30 আগস্ট 2016 সালে পাকিস্তানের বিপক্ষে 50 ওভার ব্যাটিং করে 3 উইকেট হারিয়ে 444 রান করতে সক্ষম হয়েছেন। ওই ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এলেক হ্যালস, জর্জ বাটলার এবং জো রুট। এলেক হ্যালস করেছেন 171 রান, জো রুট করেছেন 85 রান এবং শেষের দিকে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন জর্জ বাটলার। তিনি মাত্র 51 বল খেলে অপরাজিত থেকে 90 রান করতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে 445 রান টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র 42 ওভার 4 বল খেলে 275 রানেই অল আউট হয়ে যায়। ওই ম্যাচটিতে ইংল্যান্ড 169 রানের একটি বিশাল জয় পায়। সে ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন এলেক হ্যালস। ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের তালিকায় 2 নম্বর পজিশনে আছেন ইংল্যান্ড। 19 জুন 2018 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 50 ওভার ব্যাটিং করে 6 উইকেট হারিয়ে 481 রান করতে সক্ষম হয়েছেন। সেই ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন জেসন রয়, জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হ্যালস। জেসন রয় করেছেন 82 রান, জনি বেয়ারস্টো করেছেন 139 রান এবং শেষের দিকে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন অ্যালেক্স হ্যালস। তিনি মাত্র 92 বল খেলে 147 রান করতে সক্ষম হয়েছেন। 482 রান টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 37 ওভার ব্যাটিং করে 239 রানে অল আউট হয়ে যায়। সেই ম্যাচটিতে ইংল্যান্ড 242 রানের একটি বিশাল জয় পায়। ওই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন 147 রান করা এলেক হ্যালস। আজ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের তালিকায় নাম্বার 1 পজিশনে আছেন ইংল্যান্ড। 17 জুন 2022 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে 50 ওভার ব্যাটিং করে 4 উইকেট হারিয়ে 498 রান করতে সক্ষম হয়েছেন এই ইংল্যান্ড। সে ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ফিলিপ সল্ট, দাউদ মালান এবং জর্জ বাটলার। ফিলিপ সল্ট করেছেন 122 রান, দাউদ মালান করেছেন 125 রান এবং শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন জর্জ বাটলার। তিনি মাত্র 70 বল খেলে অপরাজিত থেকে 162 রান করতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে নেদারল্যান্ডস ব্যাটিং করতে নেমে 49 ওভার 4 বল খেলে 266 রানে অল আউট হয়ে যায়। সেই ম্যাচটিতে ইংল্যান্ড 232 রানের একটি বিশাল জয় পায়। ওই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন 162 রান করা জর্জ বাটলার। এবং আপনি যদি একজন বাংলাদেশি ক্রিকেট লাভার হয়ে থাকেন, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান খুঁজে থাকেন, তাহলে 20 মার্চ 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 50 ওভার ব্যাটিং করে 6 উইকেট হারিয়ে 349 রান করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ। ওই ম্যাচটিতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রাহিম। লিটন দাস করেছিলেন 70 রান, নাজমুল হোসেন শান্ত করেছিলেন 73 রান এবং শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মুশফিকুর রাহিম। তিনি মাত্র 60 বল খেলে অপরাজিত থেকে 100 রান করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেই ম্যাচটিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।